আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের সমাজ থেকে একদম হারিয়ে গেছে বললেই চলে। এই হাদিসটার আমল হয়তো আমরা কেউই এখন আর করি না, অথচ আমাদের ছেলে সন্তানদের জন্য যখন তাদের একটা প্রাপ্তবয়স্ক হয় তখন যে সর্বপ্রথম যে কাজগুলো এগুলো আমরা একদম ভুলেই গেছি। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা আপনার সন্তানের জন্য খুবই জরুরি। দেখেন, বর্তমান আমরা এমন একটা সময়ে অতিবাহিত হইতেছি যে সময়টা জাহিলিয়া যুগের সাথে মিল বললেই চলে। তো জাহিলিয়া যুগ কেমন ছিল? জাহিলিয়া যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগে শুধু অন্ধকার, পাপাচার, খারাপ এবং এই সমস্ত কাজই হইতো, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সেই জাহিলিয়া যুগটাকে একটা সোনার যুগ হিসাবে পরিণত করে গিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলে তার সুন্দর ভাষা, তার নমনীয়তা এবং তার ধৈর্যের মাধ্যমে আমাদেরকে সুন্দর একটি সমাজ দিয়ে গেছিলেন। কিন্তু 2000 বছর পার না হতেই আমাদের সামনে আবারও সেই জাহিলিয়া যুগ চলে আসছে। এজন্য এই যুগেও আমাদের ছেলে সন্তানদেরকে মানুষ করতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের পথ অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। সেজন্য আমাদেরকে জানতে হবে আমাদের সন্তান যখন বড় হবে তখন আমাদের কি করণীয়। তো আমি সামান্য দুইটা বিষয়ে কথা বলবো, অবশ্যই আপনারা এটা মানার চেষ্টা করবেন। দেখেন, আমাদের ছেলে অথবা মেয়ে যখন বড় হয় তখন তাদের উপরে পিতামাতা হিসাবে একটা দায়িত্ব থাকে, একটা কর্তব্য থাকে। যেমন ধরেন, আপনার সন্তান যখন 7 বছর হবে তখন আপনার উচিত আপনার সন্তানকে, উচিত বললে ভুল হবে, আপনার কর্তব্য, বাধ্যতামূলক আপনার সন্তানকে নামাজের তাগিদ দেয়া। এখন নামাজের তাগিদ দিবেন শুধু বললেই হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে, তাকে শিখাতে হবে। এরপরে তার বয়স যখন 9-10 হবে তখন আপনাকে খেয়াল করতে হবে সে কি ঠিকভাবে নামাজ আদায় করতেছে কিনা। সে যদি ঠিকভাবে নামাজ আদায় না করে তাহলে আপনাকে তাকে শাস্তি দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনার সন্তান যখন 10 বছর পূর্ণ হবে, এটা হচ্ছে হাদিসের কথা, 10 বছর যখন পূর্ণ হবে আপনার সন্তানের বিছানা আপনি আলাদা করে দিবেন। এখন বিছানা কিভাবে আলাদা করবেন? আপনার একটা ছেলে একটা মেয়ে আছে, এদেরকে আপনার দুজনকে আলাদা আলাদা বিছানা দিতে হবে, অর্থাৎ ভাই এবং বোন দুজন একসাথে শুইতে পারবে না। কিন্তু বর্তমান সমাজ, যেখানে একটা দুধের শিশু নিরাপদ নয়, সেখানে আপনার সন্তান 6-7 বছর হইলেই বিছানা আলাদা করে দিতে হবে। এবং কি আপনার মেয়েটা আপনার তার বাবার সাথে শুইতে পারবে না, তাকে তার বাবার থেকে আলাদা করে দিতে হবে। এবং কি আপনার ছেলেও ছেলে মার সাথে শুইতে পারবে না। ঠিক তেমনি ভাবে যদি আপনার 2টা ছেলে হয় বা 2টা মেয়ে হয়, তাদের বয়স যদি 10 বছর হয়ে যায়, তাদেরকেও বিছানা আলাদা করার প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ইসলামের একটা আদর্শ। এবং আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা দিতে চান, সমাজের খারাপ কাজ থেকে বিরত রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সন্তানদের বিছানা আলাদা করতে হবে। আপনি চাইলে আপনার মেয়েকে তার বাবার সাথে শুইতে দিতে পারেন না, আপনি চাইলে আপনার মেয়েটাকে তার ভাইয়ের কাছে শুইতে দিতে পারেন না। সেখানে ভাই বোনদের কথা আসছে, যেখানে আলাদা করতে হবে, সেখানে অন্য অন্য পুরুষ বা অন্য আত্মীয় স্বজন তো দূরের কথা। আপনার সন্তান যখনই 7 বছর থেকে বয়স বাড়তে শুরু করবে তখনই আপনার খেয়াল করতে হবে আপনার সন্তান কার সাথে চলাফেরা করে, আপনার সন্তান কার সাথে কথা বলে, কার সাথে শোয়, কার সাথে ঘুমায়, কার সাথে গোসল করতে যায়, সবকিছু আপনার বাবা মা হিসেবে আপনার দায়িত্ব এটা দেখার। এজন্য আমাদের সন্তানরা যখন বড় হয়, যখন 7 বছর হবে, তখন থেকে আপনাকে ইসলামের সম্পূর্ণ বিষয় তাকে দিতে হবে, জ্ঞান দিতে হবে। আপনার সন্তানটাকে আপনি মক্তবে ভর্তি করে দিবেন, মাসলা মাসাইল শিখাবেন। তো আজকের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার সন্তান যখন 10 বছর হবে আপনার সন্তানকে বিছানা আলাদা করে দিবেন। এতে কি উপকার হবে? আপনার সন্তানের ভিতরে একটা লজ্জাবোধ কাজ করবে, গোপনীয় বিষয় থাকে সন্তান যখন বড় হয়, সেটাও তাকে করতে হবে। এখন যদি আপনি মেলামেশা করে সবার সাথে শোয়ে বা আপনার সাথে শোয়ে, তখন তার সেই গোপনীয়তা থাকবে না, সবকিছু প্রকাশ পাবে। তখন এই সন্তানের ভিতরে লজ্জাবোধ বিষয়টা আর থাকবে না। এই জন্য আপনার সন্তানকে 10 বছর হইলে বা 7 বছরের পরেই আপনার বিছানা আলাদা করতে হবে। বাবার সাথেও মেয়ে শুইতে পারবে না, আর ছেলেও মায়ের সাথে শুইতে পারবে না, এবং 2 ভাই বোন একসাথে শুইতে পারবে না। এটা আমাদের কর্তব্য।
এটা আপনি এখনই আপনার বাসায় পরিচর্যা করা শুরু করে দিন। আর নামাজের কথা তো বললাম, আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি নামাজের শিক্ষা দিবেন, জরুরি মাসালা মাসাইল শিখাবেন ইনশাল্লাহ। তাহলেও এই জাহিলিয়া যুগের থেকেও আপনার সন্তান একজন ভালো সন্তান হয়ে উঠবে, আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত অর্জন করতে পারবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের কথাগুলো মানার এবং